দেখবা এগুলো ইন্সপেকশন চোখে বাতি ফেললে দেখ তুমি একটু অভিনয় করো দুইজনের বাতি ফেলে তোমার একটা সি হলো যে হ্যাঁ ডান সাইডে তোমাকে গোলিং সাইডে এসে অভিনয় করবো তোমার ভিজুয়ালি করে দেখবা। ক্যাটারাক্ট হচ্ছে কটা জিনিস দেখে রাখো, কি কি দেখবা? এক নম্বর দেখবে প্রথম ভিজুয়ালি করে, দুই নম্বর আইডি শ্যাডো, তুমি এটা লেখা সিরিয়াল লিখে নিবা। তিন নম্বর হচ্ছে ইন্টারকুলার প্রেসার, হ্যাঁ ঠিক আছে, না সরি ভিজুয়ালি করে আইডি শ্যাডো পিপুলি লাইট অ্যাকশন, তিন নম্বর পিপুলি লাইট অ্যাকশন, হ্যাঁ চার নম্বর হচ্ছে ইন্টারকুলার প্রেসার, পাঁচ নম্বর হচ্ছে ওকুলার মোটিলিটি, হ্যাঁ ছয় নম্বর আমরা এখানে করি না দরকার নেই, কভার আনকভারটা এটা দরকার নেই, পাঁচটা থাকবে। হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে ওকুলার মোটিলিটি। এটা তোমরা পরীক্ষার সময় এইটা প্র্যাকটিস তাহলে তুমি কি পরীক্ষা যখন করবে তো একটা পয়েন্টও বাদ যাবে না, আর যদি এগুলো যদি না করে যাও তো পয়েন্ট বাদ যাবে, কোনটা লেগে যাবে, তাতে এত সময় দেওয়া যাবে না। ঠিক আছে, প্রথমে তাহলে কি প্রথমে তুমি গেস্টটা তুমি গেলা, তুমি ইন্ট্রোডিউস করলা, সালাম দিলা, এইগুলো করবে, অনুমতি দিলে তুমি ইনস্ট্রাকশন করলা, ইনস্ট্রাকশন করে তোমার হলে রাইট সাইড কাটায় বাম চোখটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দূরে চলে যাও, দেখাও যে কয়টা আঙুল দূর থেকে যদি ইমেজের ক্যাটারাক্ট যদি হয়, হ্যাঁ তাহলে তুমি বলবে যে দূর থেকে আঙুল, কারণ আমরা সেল চার্ট দিই না, বেসিক্যালি সেল চার্ট দেওয়ার কথা, আমরা সেল চার্ট দিই না। হ্যাঁ তুমি যদি ইমেজের ক্যাটারাক্ট দূর থেকে সে দেখতে হবে, দূর থেকে যদি তুমি যদি দূর থেকে না দেখে কাছে আসেন, তাও যদি না কাছে যদি দেখতে হয় তাহলে তোমরা মেচুর ক্যাটারাক্ট, যদি এটাও না হয় তাহলে হ্যান্ড মুভমেন্ট বুঝবে, হ্যান্ড হাত বুঝে হাত মেচুর ক্যাটারাক্ট হতে হবে, হাত বুঝে। যদি হ্যান্ড মুভমেন্ট না বুঝে তাহলে পিএলপি আর দেখবা, এই বাতি বুঝে, হ্যাঁ বুঝি পাঁচটা লাইট আছে, কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে। যদি একটাও কিছু যদি না বুঝে তাহলে হচ্ছে এনপিএল, তো ব্লাইন্ড নো পারসেপশন লাইট, এনপিএল মানে নো পারসেপশন লাইট, মানে আঙ্গুল বুঝতে পারছে তো পিএলপি এর না না, তুমি যেখানে বুঝতে পারো সেখানে থেমে যাও। এখন তোমাদের জন্য আমি এখন তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি যে এখানে রুগীটা তো বেসিক্যালি অরিজিনাল রুগী হলে বলতে পারে, যদি অরিজিনাল রুগী না হয়, মক রুগী, হ্যাঁ ও তো বুঝে না যে কি চাচ্ছে কি না। তুমি যদি ইমেজিওর ক্যাটারাক্ট হিসেবে ডায়াগনোস দূর থেকে আঙুল বুঝে, হ্যাঁ বুঝি, হ্যাঁ বা ও উত্তর না দোক এখান থেকে তুমি চাপে যায়, কি বলতেছো বুঝেন না বলা বলে আমি আসতেছি না, ও রুগী তো বুঝেই না কি বলবো আমি, সময় গেল 2 মিনিট, কিচ্ছু বলা দরকার, ইমেজিওর হলে বলে হ্যাঁ এখানে বুঝে, হ্যাঁ বুঝি, চলে আসো তুমি এক্সামে বুঝতে, তুমি নেক্সট স্টেপে চলে যাও, যে বুঝে না কাছে আসে, এখন বুঝেন, হ্যাঁ বুঝি, তুমি বললো মেচুর হিসেবে ডায়াগনোস বুঝে, হ্যাঁ বুঝি বা বুঝি না, বা তুমি নেক্সটে চলে যাও, ওই এটার পর এটা তুমি জেনেই করবে, ওইটা নিয়ে ধরে থাকার দরকার নেই, তাহলে ভিজুয়াল রেকর্ডিং হয়ে গেল। তারপর কি বল আইরিশ শ্যাডোটা তুমি সঙ্গে সঙ্গে পরে এটা সঙ্গে সঙ্গে দেখে নেবে, তুমি এই যে বাতি ফেলবা, হ্যাঁ এই টেম্পার সাইড থেকে বাতি ফেলবা, দেখো আর না দেখো, ইমেজের শ্যাডো ইসে তুমি বলো যে আইরিশ শ্যাডো পেয়েছেন মেজর, আমি নিজেও এখন আইরিশ শ্যাডো বুঝি না, তুমি কি বুঝবা বলো? হ্যাঁ এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কিন্তু কোনোদিন বলবে না আইরিশ শ্যাডো, এটা বলেই নাই টার্মগুলো, আমি এতগুলা ডিগ্রি করলাম কোনদিন বললো না যে কোন আইরিশ শ্যাডো। ক্যাটারাক্ট কেস থাকা মানে আমাদের এফসিএস এর ক্যাটারাক্ট কেস থাকা মানে ফেলটা করো, ক্যাটারাক্ট কত ভিতরে প্রশ্ন আছে, ইজি মনে করে এইভাবে আসবে, এইভাবে এটা হচ্ছে তোমার দেখবা যে যদি ফেলো যে সাইডে বাদে ওই সাইডে পিপিলি মার্জিনে একটা ক্রিসেন্টিক শ্যাডো করে, হ্যাঁ ক্রিসেন্টিক শ্যাডো, এটা বলে আইরিশ শ্যাডো। তো ইমেজের হলে আইরিশ শ্যাডো পেয়েছেন, মেজর হবে আইরিশ শ্যাডো অ্যাকশন। তারপর আছে কি হচ্ছে পিপলি লাইট অ্যাকশন, পিপলি লাইট অ্যাকশন কয় প্রকার আছে, ডিরেক্ট এন্ড কনসেন্ট্রেশন। ডিরেক্টের জন্য তুমি একবার ই করবা, অন্য চোখটা বন্ধ করে রাখবা, কনভেনশনাল যেটা, কিন্তু বাট এফআরস এখন নাওয়েডেজ যে তুমি তোমার জন্য যে এফসিবিএস যারা তুমি ই করতেছো এমএস দিতে যাবা নাওয়েডেজ, হ্যাঁ ওই যে আই ই করে না, কারণ এই যে রয়্যাল কলেজে যে এফআরসিএস এক্সামিনেশন হয় ওখানে নাকি যে পিপিলি লাইট অ্যাকশন থেকে অন্য চোখ নাকি বন্ধ, ডিরেক্ট অন্য চোখ বন্ধ করে, বাট আমরা যখন দেখেছি যে অন্য চোখ বন্ধ করতেই হবে মাথা প্রফেসররা, যে অন্য কারণ যে বাতি যেন ট্রান্সমিট না হয়, তা তোমরা এটাতে থাকো, ওইটা যখন ওই লেভেলে যখন যাবো তখন ওটা চিন্তা, এটা তুমি ভালোভাবে বন্ধ করবে, হ্যাঁ করে তুমি দেখবা যে বাতি বুঝে, হ্যাঁ বুঝে এটা সরি পিপল লাইট অ্যাকশন না, বাতি বুঝে তো এই যে তুমি এই টেম্পল এই বাতি না নিয়ে আসে তুমি পিপলে ফেললা, পিপল রিঅ্যাকশনটা তুমি দেখবা, এটা নরমালি পিপলের নেচার কি থাকে, নরমালি পিপলের নেচারটা কি হচ্ছে রাউন্ড রেগুলার, বাতি ফেললে রাউন্ড রেক্টিং এই ভাবে রিড করবে, রাউন্ড রেগুলার কস্টিক করবে, হ্যাঁ কস্টিক করবে, যদি কস্টিক না করে যদি পিপলে যদি রিডাইরেক্ট যদি হয়ে যায় এটা বলে রিলেটিভ এফার্ট পিপলে RAPD, বড় হাতটা আর বড় হাতের A বড় হাতের P বড় হাতের D, রিলেটিভ এফার্ট পিপলে প্রোডাকশন ডিফেক্ট, রিলেটিভ কেন অন্য চোখের তুলনায় এটা ই করি যদি ই করো তাহলে হচ্ছে রিলেটিভ, যদি একেবারে হয় না করে এফার্ট পিপলে তুমি RAPD মনে রাখো, অর্থাৎ তার অপটিক নার্ভের কোনো ডিজিজ আছে অথবা বেসিভ রেটিনাল ডিজিজ, টোটাল রেটিনাল ডিজিজ আছে অথবা মাইল্ড ফর্মের অপটিক নার্ভের ডিজিজ আছে, যে জন্য হচ্ছে RAPD পিপল রিঅ্যাকশনটা নরমাল থাকে না,
এবং এটা শুধু এই যে দরকার কি কিছু আয়ের কিছু হচ্ছে সিস্টেম ম্যানিফেস্টেশন থাকে, ডিজিজ ম্যানিফেস্টেশন। তোমরা মেডিসিন হও, মেডিসিন ডিগ্রি করো, নিউরো মেডিসিনে করো, হোয়াট অফ দ্য সাবজেক্ট ইজ, তোমাকে পিপল রিঅ্যাকশনটা তোমার কিন্তু সবসময় থাকবে। তুমি মেডিসিন নিউরো মেডিসিন মাল্টিপল ডিমাইলিটিক ডিজিজগুলো আছে না, মাল্টিপল স্ক্লেরোসিস, ডেভিক ডিজিজ, এগুলো তো পিপল রিঅ্যাকশন দিয়ে তোমাকে করতে হবে। হ্যাঁ স্যার গোলন মেডিসিন হ্যাঁ নিউরো সব পিপল রিঅ্যাকশন দেওয়া লাগবে। জিবিএস মাল্টিপল স্ক্লেরোসিস বেশি করে, অপটিক নিউরাইটিস, রেট্রোপ্রপার নিউরাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিসের ফিচার তো অপটিক নিউরাইটিস। মাল্টিপল স্ক্লেরোসিস তো এটাতে তুমি তো ডেভিডসন বিরাট বড় একটা দিয়ে, হ্যাঁ মাল্টিপল এমএস, এটা তো তোমার মেডিসিন রিলেটেড। এখন নিউরো মেডিসিনের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ ও হ্যাঁ পয়জনিং ডেট, তুমি যে ওই অর্গানোফস ওপিসি যেগুলো যে অর্গানোফস পয়জনিং ইন্টারনি করবা, তুমি 30 ইয়ারে পড়ে আসো ইন্টারনি করবা, কত পয়জনিং কি আসবে। তারপর হ্যাঁ তারপর হচ্ছে তো কি অ্যাক্টোবেট আমরা দেখি না, পয়জন ফিল্ম আমরা টোটাল ডেট রিলেশন দিয়ে কি করবা, যখন মারা যাবে ইসিজিটা তো পরে ড্রেসিং করবা, কত কি ইসিজিটা রোগী একটা রোগী খারাপ হয়ে গেছে এই করছে, দেখতেছো পিপিটা কেমন মরে গেলে পিপিটা কেমন হয়। আমি একটা রুগী গিয়ে বলছি আশ্চর্য ব্যাপার, ফলে আমি কি করলাম, আমাদের মোহাম্মল্লা অত 120 বছর একটা মহিলা, হ্যাঁ মারা গেছে, ওর ছেলেরা বলে মারা গেছে কিছু। আসলাম আমি গেলাম, ডাকলো আমাকে, হ্যাঁ গিয়ে দেখলাম পিপিটা ফার্স্টে দেখলাম পিপিটা মারা রাউন্ড এগুলো ঠিক আছে, অন্যটা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে কনসেশন, কনসেশনটা কি তুমি এই যে নেজাল বিস্ট আছে, বিস্টের উপর আল্লাহর বড় হ্যান্ডটা কাট করে এরকম না, একদম কাট করে ফেলবে। হ্যাঁ তারপর তুমি যে চোখ বাতি হলে অন্য চোখ দেবে, যে চোখ বাতি হলে অন্য চোখ দেবে। হ্যাঁ অথবা ওই যদি নর্মাল থাকে যে চোখ বাতি হলে ওর চোখ অন্য চোখ কনসিড করবে, ঠিক আছে। এটা হচ্ছে কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট তোমাকে ধরবে না। হ্যাঁ তাহলে পিপল রিঅ্যাকশন কি হলো, ডিরেক্ট এন্ড কনসেন্ট্রেট, তাহলে পিপল রিঅ্যাকশন হলো। তারপর কি আছে ইন্টারকুলার প্রেসার। যখন ইন্টারকুলার প্রেসার দেখবা, এটা হচ্ছে ইন্টারকুলার প্রেসার। কি ইন্টারকুলার প্রেসার তোমার টেবিল ভাইবা আছে, এটা একটু আলোচনা করি। ইজ দ্য ল্যাটারাল প্রেসার অফ দ্য ইন্টারকুলার, ইট ইজ দ্য ল্যাটারাল প্রেসার অফ দ্য ইন্টারকুলার কন্ট্যাক্ট এক্সাক্ট অন দ্য ল্যাটার অফ দ্য আইবল, হ্যাঁ হুইচ ইজ অ্যাবভ দ্য অ্যাডভার্সিভ প্রেসার। অথবা তুমি বলতে দ্য টিস্যু প্রেসার অফ দ্য ইন্টারকুলার কন্ট্যাক্ট ইজ দ্য ইন্টারকুলার প্রেসার। যেটাই তুমি ডেফিনেশন, এটাতে তোমার ডেফিনেশন ই করবে, কিন্তু গ্লুকোমার ডেফিনেশন আমরা যেটা পড়িয়েছি ওইটার সঙ্গে বলতে হবে। কিন্তু এই ইন্টারকুলার যেটা, এখন ইন্টারকুলার প্রেসার কি, ইট ইজ দ্য ল্যাটারাল প্রেসার এক্সার্টেড বাই দ্য ইন্টারকুলার কন্টেন্ট on the wall of the eyeball which is above the adversarial pressure, or the tissue pressure of the interocular content is called interocular pressure. যেটাই বলো তুমি। এখন interocular pressure, how will measure interocular pressure? Interocular measure করতে হচ্ছে একটা সাবজেক্টিভ হচ্ছে কি আমরা এসেস করি, দিস ইজ দ্য ডট কনফর্মিটি, যে এটা interocular pressure ভালো আছে কিনা, দিস ইজ সাবজেক্টিভ টেস্ট। এর বেডসাইড টেস্ট যেটা হচ্ছে এই যে আমরা ডিজিটাল তার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল একটা, ইনস্ট্রুমেন্টাল দিকে টোনোমিটার দিকে, ইনস্ট্রুমেন্টাল টোনোমিটার কি আছে, একটা হচ্ছে সিওস টোনোমিটার, তারপর হচ্ছে গোল্ডম্যান অ্যাপ্লাসন, এটার নাম সিরিয়াল, ওইটা দিয়ে যেটা একটা ছোটের মতো একটা জিনিস আছে, ওইটা দিয়ে আমরা দেখে হচ্ছে গোল্ডম্যান অ্যাপ্লাসন টোনোমিটার, গোল্ডম্যান অ্যাপ্লাসন টোনোমিটার। তুমি দেখো আবার ওখানে চাপ পড়ে নাকি এগুলো দেখবি, হ্যাঁ আচ্ছা একটা ইভেন্টটা আগে বাস এই হয়ে যায় ওখানে অ্যাপ্লাসন গোল্ডম্যান অ্যাপ্লাসন টোনোমিটার। তারপর আউটডোর আছে ইয়ার পাফ টোনোমিটার, হ্যাঁ ইয়ার পাফ। ওখানে সিওস টোনোমিটার কি, এটা হচ্ছে এই একটা কম্পাসের মতো জিনিস, চোখের মধ্যে এটা 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 চোখের মধ্যে এটা, হ্যাঁ এদিকে আছে চোখের মধ্যে এটা, এইটা একটা প্লাঞ্জার বসানো হয়, এটা বসায়, ওয়েট আছে এই চোখের মধ্যে কোনের এর সাথে বসানো হয়, ওই এখানে একটা ইন্ডিকেট করে, এই ইন্ডিকেটটা যত ইন্ডিকেট করে ওটার কনভার্সেশন চার্ট আছে, এই চার্ট থেকে দেখতে হয় যে কত প্রেসার চোখ কনভার্ট করে। তোমাদের এত দোকানে যে ইউজ করবে প্রেসার, ইউ আস্ক দ্য প্রেসার টু লুক ডাউন, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকালে এই যে এই ফিঙ্গারগুলো ফরওয়ার্ডে রাখো, হ্যাঁ এই ফরওয়ার্ডে, আর এই যে টু ইন্ডেক্স ফিঙ্গার, এই টু ইন্ডেক্স ফিঙ্গার চোখের উপর রাখো, হ্যাঁ ঠিক আছে, এগুলো ফরওয়ার্ডে রাখো, এই টু ইন্ডেক্স চোখের উপর রাখো, ঠিক আছে, হ্যাঁ ফরওয়ার্ড এই চোখের মধ্যে রাখো, এটা দিয়ে সাপোর্ট, আর এটা দিয়ে তুমি এই হালকা এটা তোমার চাপ দিবা, তুমি এইভাবে রাখবা, চাপ দিলে ব্যথা হবে, কারণ হচ্ছে যে এটা তো কিসের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। এটা উদ্দেশ্য হচ্ছে একটা চোখ দিয়ে ফিক্স করে, একটা যে পালপেট করে, ফিক্স করে পালপেট করে, তো কিছু করতে যাবে না, অন্য আঙ্গুলগুলো আর নিজের দিকে থাকা পেশেন্টের লুক ডাউন করতে পারবা, আর টু ইন্ডেক্স ফিঙ্গার চোখের ওই পাতার উপরে। এখন তোমাকে বলবে যে তুমি যদি নর্মাল, যদি সফট, যদি ইন্টারকুলার প্রেসার যদি নর্মাল হয় তাহলে আইবলটা কেমন হবে, সফট হবে, সফট কেমন হবে, ডাউই ফিলিংস, ডাউই বুঝুন তো নাকি ময়দার খামির হবে। আর যদি ইন্টারকুলার প্রেসার যদি বেশি হয় তাহলে কি হবে,
স্টোনি হার্ট হবে। এই যেমন টেবিলটার উপর যদি তুমি যদি হাতটা রাখো, স্টোন মানে পাথর, পাথর এখন পাপ কমে যাবে। তুমি টেবিলটার উপর হাত রাখো যেমন হাত ঠিক আছে, তোমার এত দরকার হবে না। এখন তুমি এখানে একটা প্রশ্ন করবে, why you ask the patient to কেন নিচে তাকে দেবো না? false interpretation দিতে পারে টার্সাল প্লেটে To avoid the tarsal plate, eyelid আমার অ্যানাটমি পড়ছি না, eyelid নিচে থেকে একটা টার্ম স্ট্রাকচার আছে দিস কল টার্সাল প্লেট। তুমি যদি স্ট্রেট হেড থাকো তাকাও, তাহলে এই আই বলের উপরে টার্সাল প্লেটটা জাস্ট আই বলের উপরে থাকে। হ্যাঁ, তোমার আঙ্গুলটা টার্সাল প্লেটের বলতে হবে। That tarsal plate will give you the first impression that individual patient is. To avoid the tarsal plate, you ask the patient to look down. নিচের দিকে তাকাও, নিচের দিকে টার্সাল প্লেটটা নিচে চলে যাবে, তাহলে ডাইরেক্ট আইবলটা আঙ্গুলে আইবলটা কন্টাক্টে চলে আসবে। ওই জন্য টার্সাল প্লেটকে অ্যাভয়েড করার জন্য আমরা পেশেন্টকে নিচের দিকে ওকুলার মোটিলিটি কয় প্রকার আছে? তোমাকে কয় প্রকার? দুই প্রকার, একটা মনোকুলার মুভমেন্ট, একটা হচ্ছে বাইনোকুলার মুভমেন্ট। তোমার লাগবে ওকুলার মোটিলিটি। মনোকুলার মুভমেন্ট একটা হচ্ছে বাইনোকুলার মুভমেন্ট। মনোকুলার মুভমেন্ট হচ্ছে এক চোখের মুভমেন্ট, হ্যাঁ, এক চোখটা বন্ধ করে অন্য চোখের মুভমেন্ট। এই ওকুলার মোটিলিটি হচ্ছে মনোকুলার, একটা হচ্ছে মনোকুলার এক চোখ, আর একটা হচ্ছে বাইনোকুলার দুই চোখ দিকে। এই আবার এটা দিকে তাকাবে। এখন ওকুলার মোটিলিটি দেখালাম, দেখো ওকুলার মনোকুলার মোটিলিটি বলা হয় ডাকশন। মনোকুলার এক চোখের মোটিলিটি বলা হয় ডাকশন, আর বাইনোকুলার মোটিলিটি দুই চোখের মোটিলিটি বলা হয় ভার্সন। তো মনোকুলার যখন দেখবা তুমি অন্য চোখটা বন্ধ করবে, এই যে দেখো মনোকুলার মোটিলিটি, এই যে তুমি এই যে সেন্টার এটা এই লাইন দিয়ে দেখা যাবে না, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার হচ্ছে একটা তোমরা এই কলমের মধ্যে একটা ই করবে, করে একটা ই করবে টার্গেট, একটা লাল টার্গেট কলমের মধ্যে লাল টার্গেট বলের মতো কিছু দিয়ে দিবা, যে টার্গেট যেটাকে ইস্তি করতে পারে। গোল বল একটা পুঁথির মতো বলগুলি আছে না, রাবার বলে কলমের মধ্যে ই করতে পারো। পিনের মতো অথবা পিন আছে না কিছু জ্যামিতিক অবস্ট্রাকচার থাকে, উপরে একটা লাল বল থাকে, ওই পিনটা তুমি যদি একেবারে এই যে পিছনের ফুটাটা ঢোকাই দিয়ে যে পিনটা যদি দেখো দেখো তোমাদের কেমন যেন তোমাদের আগে বেসের ইয়ে সেটা বানাই নিয়ে আসে কেমন খুব সুন্দর সুন্দর করে। হ্যাঁ, টার্গেট এটা ওটা নিয়ে যাবে। হ্যাঁ, ওটা করবো যে অন্য চোখ যখন তুমি মনোকুলার অন্য চোখটা বন্ধ রাখো, এইটার দিকে তাকাও, এই টার্গেটটার দিকে তাকাবে। তুমি যখন এই দিকে নিয়ে যাবে, দিকে দিকে চোখ মুভমেন্ট নিয়ে, তবে এটা যে অ্যাডাকশন করছো না, অ্যাডাকশন অ্যাবডাকশন করছো না, এই হচ্ছে এটা হচ্ছে অ্যাবডাকশন চলে আসবে। এই অ্যাডাকশন চলে আসলে, অ্যাবডাকশন চলে আসলে, এলিভেশন বা সাবডাকশন, ডিপ্রেশন ও ডিওরসাবডাকশন। তো মনোকুলার মুভমেন্ট হচ্ছে চারটা, তাই না? অ্যাডাকশন, অ্যাবডাকশন, এলিভেশন অর সাবডাকশন, ডিপ্রেশন অর ডিওরসাবডাকশন। আর আছে কি বাইনোকুলার মুভমেন্ট। বাইনোকুলার মুভমেন্ট কত প্রকার? বাইনোকুলার মুভমেন্ট হচ্ছে তোমার লেফট সাইডে ভুলে রাখতে যাবে। বাইনোকুলার মুভমেন্ট বলা হয় ভার্সন। ভার্সন যদি লেফট সাইড তুমি থাকো, দুই চোখে না বন্ধ না, হয়ে গেল দুই চোখে তাকাবে। দুই চোখে তাকালে তুমি লেফট সাইডে বলে লেভো, লেভো মনে রাখা যাবে, লেভো রাইট ডেক্সট্রো। যদি এই যে লেফট সাইড, এটা লেফট সাইড তো নাকি, এই যে এই ডিসটেন্স লেফট সাইডে নিয়ে যাবে যদি চোখ, এটা হচ্ছে লেভো ভার্সন। আর সেন্টারে থাকবা। আবার রাইট সাইডে নিয়ে যাবে, এটা ডেক্সট্রো ভার্সন, সেন্টারে থাকবা। রাইট এর উপরে ডেক্সট্রো এলিভেশন, রাইট এর নিচে ডেক্সট্রো ডিপ্রেশন, আবার সেন্টার। লেফট এর উপরে লেভো এলিভেশন, সেন্টার। লেফট এর নিচে লেভো ডিপ্রেশন, সেন্টার। দুই চোখে এলিভেশন